হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে আবার দেখা হলো শান্তিনিকেতনের পরে নতুন একটি ট্যুর প্ল্যান নিয়ে। বর্তমানে বাঙালির পাহাড় মানেই কি দার্জিলিং কিংবা গ্যাংটক? একেবারেই নয়। তার থেকে বরং বাঙালির মন অফবিটের দিকেই বেশি ঝুঁকেছে। আর দার্জিলিংয়ের পাশেই সবুজে মোড়া সুন্দর একটি শহর কালিম্পং। আর আজকের গল্প কালিম্পংয়ের কিছু অফবিট জায়গা নিয়ে। প্রথমেই আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি শুল্কাপাড়ার রাস্তার ধারে একটি দোকান থেকে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন আমরা সেবক করোনেশন ব্রিজ পার করছি। এরপর আমরা কালীঝোড়া ড্যামের দিক দিয়ে যাব। যেহেতু কালীঝোড়া ড্যামের ওখানে ছবি বা ভিডিও তোলা বারণ রয়েছে, সে কারণে আমরা সেটি দেখাতে পারছি না। পাহাড়ের আঁকাবাঁকা সব পথ এবং চারিদিকের সবুজ সমারোহে আমরা কখন যে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল পাম্বুদারার দিকে। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমাদের টিকিট কাটতে হয় জনপ্রতি 20 টাকা করে। পাম্বুদারা ভিউ পয়েন্টে পৌঁছতেই খুব সুন্দর একটি শিব মন্দির রয়েছে পাহাড়ের কোলে। ঠিক তার পেছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। এবার আপনাদের পাম্বুদারা ভিউ পয়েন্টটি আমি দেখাচ্ছি। এখানের সৌন্দর্য সত্যিই এক কথায় অসাধারণ। এখান থেকে যেমন তিস্তা নদীর আঁকাবাঁকা পথ দেখা যায়, ঠিক সেই রকমই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যও দেখা যায়। এখান থেকে আপনারা তিস্তার সেবক করোনেশন ব্রিজটিও দেখতে পাবেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চলে যাব পাম্বুদারার ঐতিহ্যবাহী শিব মন্দিরে। মহাদেবের দর্শন সেরে পাম্বুদারা পেরিয়ে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের পথে এগোলাম। যেহেতু আমরা নর্থ বেঙ্গলেই থাকি, সেই কারণে আমরা এটি একদিনের ট্যুর প্ল্যানের মধ্যে রাখতে পেরেছি। আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে আপনাদের শিলিগুড়ি এনজিপি থেকে গাড়ি করতে হবে পাম্বুদারার জন্য। গাড়ি ভাড়া হবে আনুমানিক 3500 থেকে 4000-এর মধ্যে। আপনারা যদি এখানে স্টে করতে চান সেক্ষেত্রে এখানে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন, কিন্তু আমরা দুটো হোমস্টে দেখাবো যেগুলো থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন এবং হোমস্টেগুলো ভীষণ সুন্দর। আশা করি আপনাদের খুব পছন্দ হবে এবং নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা পৌঁছে গেছি। প্রথম হোমস্টে হলো মঞ্জুশ্রী হোমস্টে। আপনারা শুধু দেখুন এখান থেকে ভিউটা কতটা সুন্দর, এতটা সুন্দর। পাহাড়ের কোলে একটি হোমস্টে, চারিটা দিক সাজানো গোছানো এবং চারিদিক থেকে অসম্ভব সুন্দর ভিউ রয়েছে। চারিদিকে পাহাড়ের কোলে একটি সুন্দর হোমস্টে, মঞ্জুশ্রী হোমস্টে। আমি নাম্বারটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। কিছুটা পথ পেরোতেই আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় হোমস্টে লামাদারা হোমস্টে। ঠিক রাস্তার এই পাশ দিয়েই রাস্তাটা রয়েছে হোমস্টে যাবার।
আপনারা চাইলে গাড়ি নিয়েই যেতে পারেন, কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম হোমস্টেতে। এই হোমস্টেটিও ভীষণ সুন্দর, দারুণ সুন্দর ভিউ রয়েছে এবং সামনে একটি প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে বাচ্চাদের নিয়ে এলে খেলাধুলোর ব্যবস্থাও রয়েছে। এই লামাদারা হোমস্টেটার নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল চারখোল। বেলা বাজে এখন 12টা। সকলেরই এতটা জার্নি করে খিদে পেয়ে গিয়েছে, সেই কারণেই আমরা এখানে একটি পাহাড়ের কোলে ছোট্ট রেস্তোরাঁতে একটু হালকা টিফিন করে নিলাম। এই রাস্তা দিয়েই কিছুটা এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন চারখোল ভিউ পয়েন্ট। রাস্তায় বেশ কিছু হোমস্টে রয়েছে এবং ছোট ছোট রেস্তোরাঁও রয়েছে, আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ছাড়া আর কেউই নেই। এখানে লোকজন খুব একটা আসে না, যেহেতু এটি অফবিট প্লেস, তাই এখানকার লোকজনেরা খাবারগুলো রেডি তো করে রাখে কিন্তু বানানো থাকে না আগে থেকে। আমরা গিয়ে অর্ডার করেছি, তারপর আমাদের বানিয়ে দেওয়া হয়েছে। আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম, যা খেতে অসাধারণ ছিল। আপনারা মেনুর লিস্টটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন রেটগুলো জানবার জন্য। বাই বাই। পৌঁছে গিয়েছি আমাদের তৃতীয় গন্তব্যস্থল লোলেগাঁওতে। এখানে সোনাখারি ইন বলে যে হোমস্টে রয়েছে একদম মেন রোডের ধারে, সেখানেই আমাদের লাঞ্চ আগে থেকে বলা ছিল। সেখানেই আমরা প্রথমে লাঞ্চটি সেরে নিলাম। এখানে খুব সুন্দর নার্সারিও রয়েছে পাহাড়ের বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের। আমাদের লাঞ্চ চলে এসেছে। মেনুতে ছিল ডাল, পাঁপড় ভাজা, একটি সবজি ও ডিম কারি। চলে এসেছি আমরা লোলেগাঁও ইকো পার্কে। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 20 টাকা করে। এখানে চারিদিকে খুব সুন্দর ভিউ রয়েছে। অপর পাশে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল এবং পাশে খুব সুন্দর বুদ্ধ মন্দির রয়েছে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা আমাদের চতুর্থ ডেস্টিনেশনের পথে এগোচ্ছি। এখানে রাস্তায় আপনারা ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে পাবেন, কিন্তু আমরা সেখানে যাইনি, আমরা গিয়েছি জেরং ভিউ পয়েন্টে। এখানে টিকিট কাউন্টার তো ছিল কিন্তু কোনো লোকজন ছিল না। আপনারা কখনো এই দিকটাতে এলে এই জেরং ভিউ পয়েন্টটি একদমই স্কিপ করবেন না, স্পেশালি এখানে আসবেন, কারণ যারা ট্রেকিং পছন্দ করে তাদের এটা ভীষণ ভালো লাগবে। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের নিচের দিকে যেতে হচ্ছে ওপর থেকে, এই রকম রাস্তা। আর প্রত্যেকটা রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ছোট ছোট নোট রয়েছে, ভীষণ সুন্দর লেখাগুলো। এখান থেকে আপনারা অসাধারণ একটি ভিউ পাবেন। আমাদের ড্রাইভার দাদাটির এই রাস্তা সম্পর্কে জানা ছিল বলে আমরা এখানে আসতে পেরেছি। আমি ড্রাইভার দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি,
আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবার শুধু দেখুন আপনারা রাস্তাটা, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কাঠের সিঁড়ি করা ঠিক এই রাস্তাটা দিয়ে আপনাদের নেমে যেতে হবে। পাহাড়ের কোলে বৌদ্ধদেবের যেরকম চিত্র অঙ্কন করা ঠিক সেই রকমই, আর চারিদিকের ভিউটিও অসম্ভব সুন্দর। যিনি এই চিত্রটি অঙ্কন করেছে তার নামটিও এখানে খোদাই করা রয়েছে। এটি সামনে থেকে অসম্ভব একটি অনুভূতি ছিল। আপনারা অবশ্যই এখানে আসবেন, ভীষণ ভালো লাগবে। এখন আমরা আছি গুম্বাদারা মনেস্ট্রি। এটা লাভা পাইন ফরেস্টের থেকে অনেকটাই আগে। লাভা মনেস্ট্রির ব্যাপারে তো সকলেই জানে, তবে এই গুম্বাদারা মনেস্ট্রির ব্যাপারে আমরা তো নিজেরাও জানতাম না। এটাও একমাত্র সম্ভব হয়েছে আমাদের ড্রাইভার দাদার জন্য। এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি বিকেল হয়ে গিয়েছিল। এখানে পৌঁছে আমরা দেখলাম এখানে বুদ্ধিস্টদের কোনো প্রোগ্রাম অথবা তার রিহার্সাল চলছিল। খুবই সুন্দর মনেস্ট্রি এবং চারিদিকের পরিবেশটিও আরও সুন্দর। এদিকে এলে জায়গাটি আপনারা একদমই স্কিপ করবেন না, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে উপরের দিকে যে দুটো বুদ্ধদেবের স্ট্যাচু দেখা যাচ্ছিল সেদিকেই আমরা যাচ্ছি। খুবই অসাধারণ পরিবেশ, মেডিটেশনের জন্য তো পারফেক্ট ছিল। একদম শান্ত কোলাহল মুক্ত পরিবেশ ছিল। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। লাভার পাইন ফরেস্টের সামনেই রাস্তার ধারেই হাতে এক কাপ কফি নিয়ে বেশ কিছুক্ষণ এখানে বসে কাটিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে পাঁপড় খেতিতে মোমো টিফিন করে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।